তো ভিডিওটা শুরু করে দিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই। তো এদিকে আমি ঠাকুর প্রণাম করে নিচ্ছি, কারণ ঠাকুর প্রণাম করে সারাদিনটা যেন ভালোভাবে কাটে, তার জন্য ঠাকুরকে প্রণাম করে দিনটা শুরু করছি। তো হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো এদিকে দেখো আমি ব্রাশ করতে করতে দরজা জানালা সবগুলো খুলে দিচ্ছি, কারণ দরজা জানালা খুলে বাইরে হাওয়াটা ঘরে ঢুকে তখন ভালো লাগে। এদিকে আমি ঠাকুর ঘরের দরজাটাও খুলে দিলাম, দিয়ে চলে যাচ্ছি মুখ ধুতে। তো ঘরের ভিতরে এসে বাকি দরজা জানলাগুলো খুলে দিচ্ছি। তো এদিকে দেখো আমার ছেলে বসে পড়াশোনা করছে, কারণ আজকে থেকে ওর এক্সাম শুরু হয়ে গেছে। তো আমি এদিকে এসে মুখটা ধুয়ে নিলাম, ধুয়ে ঘরটা ঝাড় দিতে চলে গেলাম। তো এই ভিডিওটা ছিল আমার মানডেতে আমি ভিডিও করে রেখেছিলাম, কিন্তু আমি এডিট করার জন্য আর দিতে পারছিলাম না। তো আজ এডিট করে ভয়েস দিয়ে ভাবলাম আজকে দিয়ে দিই ভিডিওটা। তারপর তো ঘর ঝাড় দিয়ে বাকি কাজ আছে, ছেলে যাবে স্কুলে, ওর জন্য একটু ভাত রেডি করতে হবে। আজ আর টিফিন লাগবে না, কারণ আজকে থেকে এক্সাম শুরু হয়ে যাবে, তো ছুটি হয়ে যাবে তাড়াতাড়ি। তো চলে আসবে 12টার মধ্যে ঘরে, তো আজ আর টিফিনের প্রয়োজন নেই। তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এদিকে চলে আসলাম, একটু চুলটা আঁচড়ে নিলাম ড্রেসটা চেঞ্জ করে। তারপর চলে গেলাম রান্না করে, গিয়ে একটু গরম জল করে খেলাম আর একটু কফি খাবো, ব্ল্যাক কফি। কারণ আমি সকালবেলা কফিটাই খাই, ব্ল্যাক কফি, কারণ চা খাই না, ভালো লাগে না। একটু ব্ল্যাক কফি খেয়ে তারপর ছেলের জন্য বাকি কাজগুলো করব। তো আমার ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাবার জন্য উৎসাহ পাবো। তো ছেলে চলে যাচ্ছে স্কুলে খাওয়া দাওয়া করে। এদিকে ওরা 4 ভাই বোন একসঙ্গে যায়, গাড়ি আসে, গাড়িতে করে চলে যায়। ঘর থেকে স্কুলটা অনেকটাই দূর। তো ছেলে যাওয়ার পর আমি চলে আসলাম, অনেক কিছু কাপড় আছে এগুলো ভিজিয়ে দেব। কাপড়গুলো ভিজিয়ে তারপর আমি বাকি কাজগুলো করব। অনেকটা কাপড় জমেছিল, কালকেও কাপড় ধুতে পারি নাই, তো তার জন্য অনেকটা কাপড় জমেছিল। তো আজ সবগুলো কাপড় ধুয়ে দেবো ভাবছি। এদিকে চলে আসলাম বিছানাটা গুছাতে, কাপড় বিছিয়ে চলে আসলাম বিছানা গুছাতে। বিছানা গুছিয়ে ঘর দুয়ার গুছিয়ে তারপর আবার যেতে হবে ছেলেকে স্কুল থেকে আনতে, কারণ ওর ছুটি হয়ে যাবে না আজ তাড়াতাড়ি। ও গাড়ি তো আসবে দেরিতে, কারণ বাকি ক্লাসের তো এক্সাম এখনও শুরু হয় নাই। ওর তো বোর্ড এক্সাম দেবে, তার জন্য ওর এক্সামটা আগে শুরু হয়ে গেছে। তো ওর তো 11:30 ছুটি হয়ে যাবে। তো আমাকে যেতে হবে আনতে, কারণ গাড়ি তো আসবে 3টায়। তো এত সময় ও বসে কী করবে, তার জন্য আমি চলে যাচ্ছি ওকে আনতে। তো বাকি কাজগুলো সেরে কাপড় টাপড় ধুয়ে এখন চলে যাচ্ছি স্কুলে ওকে আনতে। ওদিকে আমি রেডি হয়ে যাচ্ছি, বাকি কাজগুলো সাথে সাথে প্রায় 11টাই বেজে গেল। তাই জন্য রেডি টেডি হয়ে এখন চলে যাচ্ছি ছেলেকে আনতে। আমাদের মেয়েদের একটার পর একটা ডিউটি সারাদিন চলতে থাকে ঘুম থেকে ওঠার পর থেকেই। তো ছেলেকে নিয়ে চলে আসলাম, এসে এদিকে ওর জন্য একটা ডিম বয়েল করছি। ওকে ডিম বয়েল মানে ডক্টর বলেছে রোজ ওকে 1-2 করে ডিম খাওয়াতে। তো এদিকে ওকে ডিম বয়েলটা দিয়ে ওর জন্য একটু ফল কেটে রেডি করছি, একটু আপেল একটু কলা এগুলো ওকে দেবো খেতে, দিয়ে তারপর আমি রান্না বাড়া করব। আগে রান্না করতে পারি নাই, কারণ সময় পাচ্ছিলাম না, বাকি কাজগুলো সেরে চলে গেছিলাম। তো এদিকে চলে আসলাম রান্না করতে, ওকে জুস আপেল কলা এগুলো দিয়ে ওকে বললাম তুমি খাও, আমি যাই রান্না করতে। তো এদিকে একটা মাছের মাথা ছিল, তো ভাবলাম আজকে একটু মাছের মাথাটা দিয়ে কাটা চচ্চড়ি করবো। আর এদিকে স্কুল থেকে আসার সময় ওকে নিয়ে আসার সময় একটু চিকেন নিয়ে আসছিলাম, তো ওর জন্য একটু চিকেন বানাবো, কারণ ও আর অন্য কিছু খায় না, ডিম আর চিকেনটাই খায়। নিরামিষের মধ্যে সোয়াবিনটা খায়, আর কিছু খেতে চায় না, সবজি তো খায়ই না। তো ওইগুলো মাছের মাথাটা আমি তেলে দিয়ে দিয়েছি ভাজা হওয়ার জন্য। তো এদিকে আমি মাংসর জন্য মশলাটা রেডি করে নিচ্ছি, আলু পেঁয়াজ এগুলো রেডি করে নিচ্ছি। মশলাটা রেডি করতেই যা সময় লাগে, রান্না করতে এতটা সময় লাগে, রেডি থাকলে অনেকটাই তাড়াতাড়ি রান্না করা যায়। এদিকে বেলাও হয়ে যাচ্ছে, এদিকে শীতের বেলা পড়ে গেছে, তাড়াতাড়ি বেলাটাও চলে যায়, 3টা বাজলেই মনে হয় যে সন্ধ্যার হয়ে যাচ্ছে। এদিকে দেখো মাছের মাথা ফ্রাই করে রেখেছি, এদিকে চিকেনগুলো একটু ফ্রাই করে নিচ্ছি, কারণ চিকেনটা ফ্রাই করে রান্না করলে অনেকটাই ভালো লাগে খেতে। তো দেখতে দেখতে চিকেন ফ্রাই হয়ে গেছে, এদিকে মশলা কষানোর জন্য বসিয়ে দিয়েছি। আর আমার চিকেনটা কেমন হয়েছে সবাই